ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমাদের যাদের জেন্ডার স্টাডিজ আছে, তো সেই জেন্ডার স্টাডিজের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। অনেকেই তোমরা জানতে চাইছো 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি। তো যাই হোক, 5 মার্কসের কোশ্চেন আমরা অলরেডি আপলোড করেছি। এখন দেখো না 10 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন কি না, সমাজ কিভাবে আমাদের লিঙ্গ গঠন করে বা লিঙ্গ গঠনের সমাজের ভূমিকা কি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সমস্ত প্রশ্নগুলির আনসার কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। নেক্সট, পুরুষত্ব ও নারীত্ব কি সামাজিক ভাবেই তৈরি হয়েছে বা সামাজিক ভাবেই নির্মিত? এই লাইনটা তুলে বলবে, ব্যাখ্যা করো। অর্থাৎ পুরুষত্ব এবং নারীত্ব এই যে দুটো কথা, এটা কি সামাজিক ভাবেই নির্মিত বা সামাজিক ভাবেই এটা তৈরি হয়েছে? পরের কোশ্চেন, নারীদের কিভাবে সাইবার অপরাধের শিকার হতে হয়? অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে, তো সেটা নারীদেরকে কিভাবে প্রভাবিত করে বা বিভিন্ন ভাবে কিভাবে নারীরাই তার শিকার হয়, সেটাকে নিয়ে আলোচনা করবে 10 মার্কসের কোশ্চেন। এরপর দেখো, লিঙ্গ ভিত্তিক যে সমস্ত হিংসাগুলো হয়ে থাকে, এই হিংসাগুলো হওয়ার পিছনে কারণগুলো কি কি, অর্থাৎ লিঙ্গ ভিত্তিক হিংসার কারণ কি এবং এইগুলোকে কিভাবে প্রতিকার পাওয়া যায় বা এখান থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি আলোচনা করতে হবে বা প্রতিরোধের উপায়। পরের কোশ্চেন, লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, এটা আলোচনা করতে হবে। লং কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, ধর্ম কিভাবে আমাদের লিঙ্গ পরিচয়কে প্রভাবিত করে, অর্থাৎ ধর্ম কিভাবে আমাদের লিঙ্গ পরিচয়কে প্রভাবিত করবে সেই নিয়ে আমাদেরকে লিখতে হবে 10 মার্কসের কোশ্চেন। পরের কোশ্চেন, ভারতের নারী আন্দোলনের যে পটভূমিটা মানে ব্যাকগ্রাউন্ড, নারী আন্দোলনের পটভূমি কি ছিল, এটাকে নিয়ে আলোচনা করতে হবে 10 মার্কসের কোশ্চেন। তো তোমরা যদি বলো যে এই 7টা কোশ্চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার কোনগুলো, সেটা বলবো যে ভারতের নারী আন্দোলনের পটভূমি কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো যে লিঙ্গ ভিত্তিক হিংসা, এটা খুব ইম্পর্টেন্ট। পুরুষত্ব নারীত্ব কি সামাজিক ভাবে নির্মিত, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর ধর্ম কিভাবে লিঙ্গ পরিচয়কে প্রভাবিত করে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলোকে ভালো করে করে যাও। আমার মনে হয় এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এদের যদি নোটসের প্রয়োজন হয়ে থাকে অতি অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।